জন্য আমরা সকলে আমাদের প্রাণ কেন্দ্র, আমাদের এই জনপদের রাজধানী, আমাদের এলাকার রাজধানী খড়গ উপজেলা, এটা আমাদের আঞ্চলিক রাজধানী। এই আমাদের এই জনপদ আঞ্চলিক রাজধানীতে আমরা গিয়ে হৃদয়ের সব মহব্বত গোটা দেহের একটা রাজধানী আছে, এটার নাম কাল। এই কালবের মধ্যে আমার নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না, ওই অন্তরাত্মায় বিশ্বাসী বলে আল্লাহর দরবারে কবুল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা ছেলে মেয়ে স্বামী পুত্র এমনকি সহায় সম্পদ সহ নিজের জানের চাইতো আমি নবীর সবচাইতে বেশি ভালো না বাবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তুমি মুমিনই হতে পারবা। আমার তাই এই অন্তরাত্মা এখানে যদি নবীর চাইতে বেশি অন্য যত বস্তু আছে সকলকে নবীর চাইতে মানে সবার অবস্থার দরদকে কমিয়ে আর নবীর মহব্বতকে সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আকাশ চুপি করে না দিবেন, আরশ চুপি করে না দিবেন, গরম চুপি করে না দিবেন, এই গরম এই দেহের রাজধানীতে সবচাইতে বড় ভালোবাসা নবীর প্রেম দিয়া রাজধানীকে সাজায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিনি হতে পারবো না। তো আমাদের অন্তরে সবচাইতে বড় প্রেম ইমানি মহব্বত রাজধানীকে আমরা সাজাই দিব অন্তরাত্মাকে নবীর প্রেম দিয়া, আর প্রকাশ করবো গিয়ে আমাদের আঞ্চলিক রাজধানী আমাদের কর্মকে গিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে, চাইতে চাই কি চাই না, আমাদের বলে চাই কি চাই না, আমাদের বলে চাই না, আমাদের বলে চাই কি চাই না। আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, সময় স্বল্প আমি জানি, শুধু আপনাদেরকে এতটুকু জানান দিয়ে যেতে চাই। সম্মানিত ভাগিনেরা, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, অনেকের মনে এখনো দ্বিধাদ্বন্দ্ব একটু থাকতে পারে আর কি, কারণ আমরা যারা মরার নিয়োগ করতে আসছি, পৃথিবীতে যারা বেশি বাঁচা নিয়োগ করে তাই তাকেই যে কোনো ভাবে মরার মধ্যে চলে যেতে হয়। আর যেই ব্যক্তি পৃথিবীতে জীবন দেওয়ার জন্য আসে যে আমি ইনশাআল্লাহ আল্লাহর নবী মুহাম্মদের জীবন দিয়ে দিব, ওই মানুষটাই পৃথিবীতে হাজারো মোকাবেলার ভিতরে আল্লাহ সাহায্য করে তাকেই রক্ষা করে। আমি রক্ষার একটা প্রমাণ দিই আপনাদেরকে। গত 24 সালে, গত বছরের আগের বছর কলবায় যারা সুন্নি শরণ মনা মানুষদের উপরে কেন নবীরে ভালোবাসবে, কেন নবীর প্রতি এত দরদ, কেন নবী করে জীবন উৎসর্গ করে দিতে চায়, এই মানুষগুলির উপরে রক্ত বইয়ে আক্রমণ করেছে। এই আক্রমণে এখানে আমাদের সেই আক্রমণের শিকার অনেক ভাইয়েরা আমার ডানে বামে আছে, মীর মাওলানা সফিউল্লাহ আছেন, এরপরে আমার আরো অনেক ভাইয়েরা ডানে বামে আছেন যারা দিনে রাতে ত্যাগ স্বীকার করেছে তারা আছেন। আমি এরপরে মাদ্রাসার দিক থেকে বিশাল ভাবে সাফারার হয়েছেন মাওলানা মুদ্দাসির সাহেব, এটি আমাদের ইসলামী সুন্নি মাদ্রাসা, আমাদের সুন্নিদের পক্ষ থেকে বিশেষ করে আমাদের আল্লামা ফজলুল সুন্নি আল কাদির রাহিমাহুল্লাহ যার পবিত্র স্মৃতিকে আগলে ধরে রাখার নিমিত্তে এই সুন্দর নোরানি প্রতিষ্ঠানটি করা হয়েছিল, ওইখানেও বিশাল বড় ভাবে আক্রমণ করেছে। আমার এই গাছ দিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়েরা এখানে আছেন। আমি শুধু এতটুকু কথা বলতে চাই যে এই 2 বছর আগে আক্রমণ করেছে, আক্রমণ করার পরে আমি আপনাদের খুব ছোট্ট করে বলবো ইনশাআল্লাহ, এটা হলো আক্রমণ করে এরা শান্তিতে নাই। এরা যারা আক্রমণ করছে আপনারা জানেন যে বেশি উড়ে সে পড়ে, আর যেই ব্যক্তি সহে সেই ব্যক্তি রহে, বুঝতে পারছেন? এটা প্রমাণ বলছে যে বেশি উড়ে সে পড়া যায়, প্রতি চাইতে ছিঁড়ে যায়, বুঝতে পারছেন? যারা এত অত্যাচার করেছে, আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই উপজেলার সম্মানিত অভিভাবক জনাব আকাশ মুশফিকুর রহমান সাহেব থেকে শুরু করে আমাদের ডিসি মহোদয় থেকে শুরু করে টিওনো থেকে শুরু করে অসি মহোদয় থেকে শুরু করে যাবতীয় প্রশাসনিক ভাবে আমরা সর্ব অনুমোদন পেয়ে গেছি। হ্যাঁ, 3য় নম্বরে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানান দিতে চাই, আমরা এমন ভাবে গত 2 বছরে কার্যক্রমগুলি করেছি, আমাদেরকে 24-এ আক্রমণ করেছে, 25-এ আমরা ইনশাআল্লাহ মন মতো গড়বড়বুকি মিলাদুন নবী এই পবিত্র জুলুস গত বছর করেছি। এর আগে তো চলমান ছিল, মাঝপথে কেউ কাটা হয়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পারে নাই।
এরপরে এই বছর গতকাল থেকে আমরা তো আইনি প্রশাসনিক যোগ আর যা আছে সব একবারে মিয়া সব কাজ আরেক মাসাই করে ফেলেছি। কিন্তু এখন যে ঘটনা গতকাল রাত্রে থেকে ফোন শুরু করেছে, করতে করতে এই ফোন গেছে রাত্রে প্রায় 12টার কাছাকাছি। আমি আর ফোন ধরি না, এই নাম্বার থেকে 20 বার ফোন, 7 বার ফোন, 15 বার ফোন। কি হইলো, মাওলানা জামালুল্লাহ সব আমার ফোন দিচ্ছে, 26 নাম্বার থেকে একটা ফোন যাবে, আপনি ফোনটা একটু ধরি না। আমি কি বলে 26 থেকে তো অনেক ফোন আসতেছে, আমি লিখতেছি প্রথম ফোন চার্জে ছিল, খেয়াল করিনি, পরে দেখছি। তো আমি চিনতে পারছি ব্যক্তিকে, আমি আর পরে ফোনটা ধরি নাই, কারণ 24-এর কষ্ট মনে আছে। এরপরে আবার ফজর নামাজ সালাম ফিরেছি, দেখি ফোন শুধু টুকতে আছে। ফজর নামাজের পর সালাম ফেরার পর থেকে তখন 7টা-8টা পর্যন্ত, এরপর আবার একটু বিরতি, 10টার পর থেকে ফোন। আমি ফোন ধরি না। যদি আমার ফোনে বলা হয়েছে আপনি ফোনটা ধরেন, আমি আবার ওই টুকটা এগেনিস্টে সোনাকান্দার বিশ্বাস হুজুরে ফোন দিলাম, দিয়া বললাম হুজুর এই খবর পাইলাম, এসে হুজুরে বলেন কিন্তু পরিমাণও মানে কোনো চিন্তাই করবেন না, যেইভাবে মাঠে কাজ করছে সমানভাবে কাজ করে। আর প্রশাসনিক কোনো ভাবে মানে কথাটা ছিল এরকম যে ওনারা ধর্মমূর্তি দিয়া না করানোর বিষয়ে এরকম একটা কার্যক্রম করছে। এরপরে হুজুর বলছে যদি লাগে আমি সোনাকান্দার হুজুর ওই জায়গায় আমি যা করার দরকার সব করি। ধর্মমন্ত্রী দরবারে মুড়ি, বুঝতে পারছেন? ওই দিক থেকে আমরা রাত্রে কার্যক্রম পুরো ফাইনাল করে রাখছি। কেন কথাটা বললাম, শেষ পর্যন্ত দুপুরে এত ফোন, শেষ পর্যন্ত 1:35 দিয়ে ফোনটা ধরছি। করে হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? নামটা শুধু বললাম না, আমাদের পরবর্তী লোকদের সঙ্গে বলবো যারা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটাইছিল মেইন একজন বলছে হুজুর একটু ফোন দিচ্ছিলাম, কেমন আছেন? এসে আমি তো এমন, ও আচ্ছা ভালো আছে, ঠিক আছে। বললাম যে কি খবর, আপনার মিলাদুল নবীর খবর নেওয়ার জন্য ফোন দিছি, মিলাদুল নবীর খবর নেওয়ার জন্য ফোন দিছি, কিভাবে প্রোগ্রামটা করতে চাচ্ছেন? তো আমরা জামিয়া ইউনিভার্সিটিতে বসছি, বসে ব্যাপক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত না ফুলকুল হুজুর যেখানে আছে, এরপরে এই সুন্নি আলেম ওলামারা, ওনারা পীর মনা মানুষ, তো আমরাও তো হুজুর আলেম ওলামা, তো আপনাদেরকে বললে আমাদের গায়ে লাগে, আমাদেরকে বললে তো আপনাদের গায়ে লাগে। দেখেন কথা, আপনাদের গায়ে লাগে, আপনারা কিভাবে প্রোগ্রাম করতে চাচ্ছেন? আমরা আগের মতোই করবো, সকাল 10টার পর থেকে ইনশাল্লাহ একদম 1টা পর্যন্ত, এর মধ্যে 4-5 মিনিট এদিক সেদিক হতে পারে। আমাদের প্রোগ্রামের শিডিউল এভাবে আমরা প্রশাসনিক যাবতীয় বিষয় থেকে আমরা ওইভাবে এটাকে আমরা ইয়া করেছি, এইভাবে কার্যক্রমে আমরা নিয়ে বাস্তবতার কাজ শুরু করেছি। হুজুর আপনার নির্বিঘ্নে প্রোগ্রাম করে, আমরা কেউ বাধা দিব না, আমাদের সব সিদ্ধান্ত হয়ে গেছে, আপনারা প্রোগ্রাম করে। আপনি কি এটা আমি কি একটা কাজ করতে পারি? কি কাজ করবেন? আমরা বিকালবেলা থেকে দিয়ে দিই, বাজার দুপুর থেকে আমি দেন, আপনার প্রোগ্রাম সমস্যা নাই। আপনারা যদি সকাল থেকে করেন, আমরা বিকাল থেকে করেন, কয়েক সময় করেন, আমাদের কোনো বাধা নেই, আমাদের কোনো বাধা নেই, আমরা কারো বাধা নেই না, কারোর উপর আমরা কোনো সন্ধির আক্রমণ করে না। আপনাদের আমাদের কোনো আপত্তি নেই। করে বলতে আপনার প্রোগ্রাম করে কোনো আমাদের পক্ষ থেকে কমই ঘরানা বা এই সকল ঘরানার জন্য আসলে কোনো প্রকার বাধা বিপত্তি আর কোনো সময় হবে না। আমি আপনার কাছে এই কথা দিলাম। আমার বাবাজির কেন আমি কথাটা বললাম, হরতাল অনেক জায়গায় দৌড়াইছে, সব খবর আমাদের চলে আসছে, কেউ রাজি হয় নাই যে এই সুন্নি কর্ম যারা আসে করে নবীদেরকে বা আমরা পরিচয় দরবার ওলিয়াদেরকে আর বাধা দিতে যাদেরকে নিয়ে করছিল তারা কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত এখন দেখবে কি, শেষ পর্যন্ত বর্ষত থেকে আগের থেকে হাত মেলানো শুরু করছে। সকলে বলে মারহাবা, আওয়াজে বলি মারহাবা। এই সুন্নতের বিজয় দেয় কে? আল্লাহ। আওয়াজে বলেন দেয় কে? আল্লাহ। এই রক্তের ওই দেশটা সমান বলতো, তুমি যদি পৃথিবীতে কোনো জয় চাও তাহলে গান জড়াও, আর ইতিহাস সৃষ্টি করতে চাও রক্ত জড়াও। এই আমাদের কল্প উপজেলায় সুন্নিদের গায়ে থেকে রক্ত ঝরেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ কল্প উপজেলাকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদুন নবীর রাজধানী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তা পালন করতে চাই কি চাই না? আল্লাহ বলে চাই কি চাই না? এই জন্য কবির মেম্বার সাহেবকে বলছি 1000 লাখ রেকর্ডের পরে ভেঙে দিতে হবে, কারণ আমাদের মাঠ একবারে খেলার মাঠ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠ কিসের মাঠ হয়ে গেছে? এবার মিলাদুন নবী নিয়ে নবীর প্রেমে যা খেলতে পারে, আমার নবীর খুশি করতে গিয়ে দৌড়তে সালামে কি আমি নিজের একবার চকুল উঠাই দিতে পারি ইনশাআল্লাহ। চাই কি চাই না? আমাদের মানে চাই কি চাই না? এই দাওয়াতটা দিয়ে গেলাম, আমার নবী
একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমার বাবাজিরা, আমার নবীর আম্মাজান নবী যখন এটা বুখারী শরীফের সরা ফতুল বাড়ির মধ্যে আসছে, ফতুল বাড়ির 3য় খণ্ডের মধ্যে এসেছে, আমার নবী তখন গর্ভ মুবারকের মধ্যে আম্মাজান হযরত আমিনা বিকাল বেলায় বের হলেন, জাবালে আবি কুবাইস পাহাড়ের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, উনি ওনার বাবার বাড়িতে যাচ্ছেন। এই কথাটা হলো, উনি যখন ওইখানে যাচ্ছেন, কিছু লোক ওই রাস্তার কিনারে, উনি আরো একদম পাহাড়টার পাশ দিয়ে ঘেসে হেঁটে যাচ্ছেন। তাফসীরের ওই সরার মধ্যে আসছে একটা প্রকাণ্ড পাথর আস্তে করে সামনে পড়েছে করায়, উনি যেখানে কদম দিবেন সামনে পড়েছে। উনি চিন্তা করছেন প্রকাণ্ড পাথরটা, এই প্রকাণ্ড পাথরটার উনি আর গাড়ি গেলেও দেখেন রাস্তা বরাদ হয়ে গেছে, বামে বরাদ হয়ে গেছে, ওনার উপায় নাই উনি কদম না দিয়ে পারবো। তো উনি মহিলা মানুষ, আমার নবী জান কর্ম মুবারকে একটু জোর করে কষ্ট করে কদম দিচ্ছে। কদম দেওয়া মাত্রই গোটা পাথরটা চিৎকার করে উঠছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলেই উনি কদমটা দেওয়ার সাথে সাথে পাহাড়টা ধইরা নিমিষের মধ্যে পানি হয়ে জমিনের মধ্যে মিশে গেছে। সুবহানাল্লাহ, পুরো পাথর পানি হয়ে নিমিষের মধ্যে জমিনের মধ্যে মিশে গেছে। এমনি আসমান থেকে আওয়াজ শুনছে, ও মা আমিনা রে, ও মা আমিনা, তুমি শুনে নাও, তুমি মনে রাখো, সারা বিশ্বকে জানিয়ে দাও, তোমার গর্বের মধ্যে আমার যে হাবিব কোন কায়নাতের সম্রাট যিনি আছে, রাহমাতুল আলামিন যিনি আছে, যাকে আজকে পাথর সালাম দিয়ে কদম মোবারকগুলো নিয়ে পড়েছে, যার কদমের ছোঁয়া লাগলে পাথর কইলা পানি হয়ে যায়, তোমার কদম মোবারকের প্রতি রাহমাতুল আলামিন সারা বিশ্বকে জানিয়ে দাও, তার নাম নিয়ে যদি মানুষ ইয়া রাসূলুল্লাহ করে ডাক দেয়, ইয়া হাবিব আল্লাহ করে ডাক দেয়, ওই মানুষগুলোর গোনা যদি আসমান পর্যন্ত লাগিয়ে যায়, ওই গুনার পাহাড়গুলি তো গেলে কিয়ামত পর্যন্ত গলে 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 পানি হয়ে এইভাবে জমিনের মধ্যে মিশে যায়। সুবহানাল্লাহ, তাই না? নবীর নিয়া পাকবা ইয়া রাসূলুল্লাহ বলে না পড়তে চাই কি চাই না, ইয়া হাবিব আল্লাহ বলে না পড়তে চাই কি চাই না, জুলুস চলবে কি চলবে না, আর আমরা বলে চাই কি চাই না। সর্বশ্রেষ্ঠ একটা ব্যবস্থা এই জুলুস। আগামীর যে কথা বলছি, এই জুলুস এটা মিলাদুন্নবী পালন করা আল্লাহর সুন্নাত, আর জুলুস পালন করা ফেরেশতাদের সুন্নাত। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? আজকে যারা ট্যাগ লাগাইতেছে আমরা মিলাদুন্নবী জুলুস করলে আমরা বেদাতি হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি, তো সবচাইতে বড় বেদাতের ফতোয়া হবে ফেরেশতাদের বিরুদ্ধে, জিবরাইলের বিরুদ্ধে। জিবরাইলের বিরুদ্ধে তার মতো ফতোয়া নাই। এই জিবরাইল আমার নবীকে নিয়ে দুনিয়াতে শুভ আগমন করার সঙ্গে সঙ্গে 3 রাত্র পর্যন্ত নবীকে নিয়ে আসমানে চলে গেছে। নবীজি বলে রাইতুল মাশারিকুল মাগরিবাহা, আল্লাহর আল্লাহর সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত সৃষ্টিগুলো আছে, আল্লাহর 7 আসমানে 7 জনে যা আছে, 3 দিন ব্যাপী ফেরেশতারা নিয়ে সমস্ত জগতে চলে গেছে। সারা পৃথিবী আমার নিয়ে আনন্দ মিছিল, নুরানি মিছিল, সারা মাখলুকাত ফেরেশতারা আমার নবী নিয়ে জুলুস করেছে। 3 দিন পর আমাকে মা আমিনার কোলের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফেরেশতারা জুলুস করতে পারে, এখানে বাধা হয় না। আমরা নরম বৈশ্য, আমরা কাউরে ভয় করি না, কারো লাল চক্ষু ভয় পাই না, কারো বিষাক্ত ফতোয়া ভয় পাই না। আমরা ফেরেশতাদের সঙ্গে আছি, আল্লাহর পাইত মিলাদুন্নবীর সঙ্গে আছি, জুলুসুন নবীর সঙ্গে আছি। এটা দুনিয়ার সৃষ্টি থেকে আজকে পর্যন্ত আসল আমল এইটা। আমলের সঙ্গে তারা ছিল, ফেরেশতা ছিল, নবীরা ছিল, আল্লাহ ছিল। আমরা এলাকাবাসীরা আছি না, এরাই বরং বেদাতি, আমরাই বড় আসলি। আমরা আছি খাস একদম আল্লাহ পাকের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাতের সঙ্গে। সকলে বলি মারহাবা। এখানে মিলাদ কিয়ামের মধ্যে